ইটু শেখর এরকমের জন্য এরকমের শাস্তি দিয়ে দিয়ে ফাঁসির ইসি যাতে 10 বেশ ঝুলেই আর মারে। আসিয়া সঠিক বিচার পালি সবার কাছে এসে থাকবে, আর তাহলে আমার ঘুম হয় না। যখন আমি ঘুমাইতে যাই তখন আসিয়ার কষ্টের কথা মনে উঠলে আমার ঘুম আসে না। তা আমি আপনাকে কি করে বুঝাবো যে আমার ভিতরে কত কষ্ট। হিটু শেখের বিচারের কাজ একদম শেষের দিকে। আগামী 17ই মে হিটু শেখের বিচারের রায় দেওয়া হবে। এবার আসিয়ার মা হিটু শেখের কেমন বিচার চান সেটাই জানালেন। চলুন আমরাও জেনে নেই। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 17 তারিখে হচ্ছে রায় দিবে, তো রায়টা আসলে কি প্রত্যাশা করছেন আপনারা? আমি প্রত্যাশা করি সরকারের কাছে এবং দেশবাসীর কাছে যে আসিয়া যেরকম নির্যাতন দিয়ে মারিছে, হ্যাঁ, দর্শন করে হত্যা করে মারিছে, ঠিক ওই রকমের জন্য ওই ইটু শেখর ওই রকমের জন্য ওই রকমের শাস্তি দিয়ে দিয়ে ফাঁসির ইসি যাতে 10 বেশ ঝুলেই আর মারে, এমন ভাবে মারে যাতে জনগণ দেহে ভয় পায়, এমন ভাবে মৃত্যু করে দিবি যাতে আর কোনো আসিয়ার মার কোল, আসিয়ার যে একটা স্বপ্ন আশা ছিল, ধরুন সেটা তো ওর থেকে আর কেউ পাবি না, আর ওর স্বপ্নটা ভেঙে হেলাইছে। তো ওর এমন ভাবে মারবি যে ও সারা জীবন ওর মা কান্দে, ওর বউ কান্দে, ছেলে মেয়ে কান্দে যে কিভাবে আসিয়ার কষ্ট দিয়ে মারছে, ঠিক সেইভাবে ওর কষ্ট দিয়ে মারবি। এটাই হলো আমার সরকারের কাছে চাওয়া, জনগণের কাছে চাওয়া। আর এই যে আর 3টা আসামি আছে, এরাও তো সহযোগিতা করছে, এখানে সর্বোচ্চ শাস্তি যেটা সেটা যেন সরকার দেয়, যাতে এরা শাস্তি সারা পায়, যাতে আর এরকম যাতে কাজে জড়িত না হয়। আপনার তো আদালতের প্রতি বিশ্বাস আছে, আস্থা আছে আইনের প্রতি। আপা, আসিয়া তো নাই, আসিয়াকে যেভাবে নির্যাতন করা হয়েছে, যেভাবে ধুকে ধুকে মরলো জীবন দেখার আগেই, মানুষ তো একটু বড় হইলে আসার আগেই হ্যাঁ ওর জীবনটা শেষ করে একেবারে মানে বাচ্চা শিশু। যে একটা হাবিবা আছে, হাবিবারও নাকি ছোট শুনতেছি আমি। জি, ওরও ছোট ছিল, মানে আপনার আরেকটা মেয়ে হাবিবা, তারও ছোট হলো আসিয়া, একেবারে ছোট মেয়ে আসিয়া, আর ছোট বাচ্চা হচ্ছে আলামিন। তো এই যে আসিয়ার কবর আমরা দেখে আসলাম, কবর জিয়ারত করে আসলাম। আপনি যান কবরে? আমি 2 দিন গেছি। আচ্ছা, যাইনি, সহ্য করতে পারিনি আমি। তাহলে দেখেন, আপনি সহ্য করতে পারছেন না। পুরো বাংলাদেশের মানুষ আন্দোলন করছে, সংগ্রাম করছে আসিয়ার জন্য। তাদেরও প্রত্যাশা যে সর্বোচ্চ শাস্তি যেন হয় এবং উদাহরণ যেন হয়, যেন আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। যাতে ভয় পায়, আর এরকম যারা এই যে সব কাজ করে বেড়ায় এরা ভয় পায়, সতর্ক হোক, ওই একটারে দে সতর্ক হোক, যাতে আর কোনোদিন এতটুক বাচ্চার সাথে কিংবা নারীদের সাথে যাতে এরকম কোনো খারাপ ব্যবহার না করে। এই যে কয়েকটা দিন যে 29 জনের সাক্ষী হয়েছে, আপনারাও সাক্ষী দিয়েছেন, হাবিবা বা আরো যারা ওদেরও আশপাশে প্রতিবেশীরা সাক্ষী দিয়েছে, এই সাক্ষীতে আপনি সন্তুষ্ট বা কথাবার্তায়? জি, আমি সন্তুষ্ট, কারণ যে যেটা সঠিক দেখেছে সেই সেটাই বলেছে, এর ভিতর কোনো তো মিথ্যা কিছু নেই। আমি খুশি। আপা, আপনি তো একদম সঙ্গে সঙ্গে ছিলেন যখন তারেক রহমানের সঙ্গে কথা বললেন, তখন আমি ছিলাম ঢাকা মেডিকেলে, ভিতরে ছিলাম। তারেক জি আপনার সাথে কথা বললো, আমি তখন মানে একেবারে শুরু থেকে আসিয়ার কষ্ট, আসিয়ার দুঃখ, আসিয়ার কান্না, আসিয়ার ছটফটানি যেটুকু হয়েছে আপনি কিন্তু দেখছেন, আপনি কিন্তু বুঝছেন। মানে ওই সময়টা আসলে আপনার মানে আপনি কি দেখছিলেন, বা ওকে কোনো কিছু বলে যেতে পারছে আপা? না, আমার সাথে কথা বলিনি, তবে মরার 3 দিন আগে মানে হাত পা একটু লড়াইছিল সিএম এর, তা তখন আর কি সিএম এর অফিসার আমাকে বললে যে তুমি ডাক দাও তোমার মনিরে। তা আমি ধরেন ডাক দিছিলাম, 2টো ডাক দেওয়ার পরের ডাকে আমি জানো করলাম যে আমি তোমার আম্মু, তখন অল্প একটু স্লাইড যোগ করে 2 পানি ছেড়ে দিছিলাম, আর আসিয়া এই শেষ দেখা, তাছাড়া দেখিনি, চোখও করিনি। ও আচ্ছা, তার মানে কথা বলতে পারে না? কথা চোখ করেই তো দেখতে পারিনি, তা কথা বলবে কি? ওই নরপশু কি ওর এমন ভাবে যে করেছে, তাও কথা বলবে কি? ওর এই পুরো গলাটা মানে লাল মাংস বাইরে গা হয়ে গেছে। আচ্ছা, যখন তাকে নিয়ে আসা হলো, যখন মারা গেল, আসলে আমরাও তো, আমাদেরও ছেলে মেয়ে আছে আপা। মানে অনেকে কি করতেছে এখন জানেন? অনেকে যেমন আদালতেই হিটু শেখ, রাতুল না সজীব চিৎকার করে করে বলতেছে কি হামিদাকে ধরেন, হামিদাকে বলেন। অর্থাৎ এখন ওদের দোষটা ঢাকার জন্য, সত্য গোপন করার জন্য মিথ্যের আশ্রয় নিচ্ছে, তাই তো এই 2 মাসের ভিতর এখন মিথ্যের আশ্রয় নিচ্ছে। যে এই সপ্তাহ মানে 3-4 দিন ধরে এইটাই দেখতেছি, ফলো করতেছি যে
ওরা এইটা বলতিছে, কিন্তু ওইটা বললে তো কোনো নেই, কারণ গ্রামবাসী যেগুলো কথা বলে না ওর বিরুদ্ধে, ও তো সঠিক লোক না, তা কিভাবে ও বলবি? ও তো এর আগেও বাড়ি মানে গ্রামের পাশের বাড়িতে জুতোর মালা গলায় এনেছে, তারপর আর একটা মেয়ে লিখেস। গুচ্ছ গ্রামে একটা ঘটনা ঘটছে। হ্যাঁ, তো ও কিভাবে ওর নিজেরে আড়াল করবি? ওর তো আড়াল করার কোনো ক্ষমতা নেই, কারণ ও তো পাপের শেয়ার পুড়িয়ে গেছে। বাপের স্যার না, ওর তো শেয়ার পুড়িয়ে গেছে। আপাই যে আপনি কাজকর্ম করেন, আগে ধরেন আমার কি হয়েছে, আমার মার তো মুরগি আছে কয়েকটা, বুঝছেন, মুরগির বাচ্চা একটা না থাকলে না, একটা তো বাচ্চা নাই, চিনতে পারে 10 দিন 15 দিন পরে ওই বাচ্চাটা ভালো ছিল। দেখ, মুরগির শোকে মানুষ ভুলতে পারে না। হ্যাঁ, এটাই। আর আপনার, আমার লোম দাঁড়া গেছে আপা, আমার একটা বাচ্চা আছে বুঝছেন, ওর বয়স। তো আপনার কিভাবে কাটে সময় বলেন তো? আমার সময় ধরুন কাটে খুব কষ্টের ভিতর। আমি ধরুন সারাদিন একটু কাজ কর্ম করি, ধরুন আমার একা সংসার, কাজ তো একটু করতে, আরো 3টে বাচ্চা আছে, তাদের মানুষ করতে পারবো, আব্বু অসুস্থ, কিন্তু রাত তাহলে আমার ঘুম হয় না। যখন আমি ঘুমাইতে যাই তখন আছি আর কষ্টের কথা মনে উঠলে আমার ঘুম আসে না। তা আমি আপনাকে কি করে বুঝাবো যে আমার ভিতরে কত কষ্ট? এই কষ্ট তো আপনাদের কাছে বলে বুঝাতে পারবো না। যখন আমার মনে হয় কাটার চিহ্ন মনে পড়ে, যখন গলাটা ঘা হয়ে গেছে, তখন ওই যে চোখ করলি, তখন আমার আর কষ্ট মানে আমি ভিতরেই চেপে রাখি। বাচ্চাকে সামনে আমি কাঁদতে পারি না রাত্রে। একটা এভাবে মরিছে না, ওই দৃশ্য, বাবা আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই যন্ত্রণা আমার খুঁজে খুঁজে কাঁদে। আর সঠিক বিচার না পেলে আমার আসিয়াও আত্মায় শান্তি পাবিনি। আমি তো পাবো না, ও পাবিনি। না, অবশ্যই আপনারা সঠিক বিচার পাবেন। শনিবারই সেটা রায়টা প্রকাশ হবে। আপনার কি মনে হয় যে আদালত বা আইনজীবীরা ওদের পক্ষে তো আসলে কেউ নাই? না, আমার বিশ্বাস আছে তাদের প্রতি, হুম, আইনের প্রতি বিশ্বাস আছে যে তারা সঠিক বিচারই করবে, কারণ সবাই তো সন্তান আছে, মা বোন আছে। যেভাবে করুণ দৃশ্য আসিয়া মারা গেছে, তো পুরো বিশ্বে কাঁপিয়ে গেছে। হুম, হুম, সবাই এমন কেউ নেই যে আমার আসিয়া জন্য কাঁদিনি, খালি আমি মা না, সবাই। না, আসিয়া তো আসলে পুরো বাংলাদেশের হয়ে গেছিল। যেমন আমার মনে হয়েছে, মরে যেও কিন্তু সবার মাঝেও বেঁচে আছে। হ্যাঁ অবশ্যই, বেঁচে আছে। এটা ভালো কথা বলছেন যে মরে যেও সবার মধ্যে বেঁচে আছে। আপা একটু শেষ করে দেব, আমি আপনি মা, আপনার কষ্ট দিতে চাই না। আমি শুধু এইটুকু জানতে চাই, 3টা সন্তান আছে আপনার এখন, হামিদা, হাবিবা, আলামিন, কিন্তু আসিয়া সন্তান তো সবই সমান, জি। এবং একজন না থাকা, 3জন থাকলেও অনেকে বলে কি 3টা আছে একজনে ভুলে যাওয়া, এটা তো না, ভুলে যাওয়া যায় না আজগুবি বাবা, কথা। ভুলে যাওয়া যায় না। তবে আসিয়া চাল চলন মানে কিতা কায়দা সব অন্যরকম ছিল, ভিন্ন ছিল। যেমন ও কথা বলতে একটু তুতলা ধরনের, আচ্ছা আচ্ছা, এর কারণে সবাই ওর বেশি ভালোবাসতো। লেখাপড়াও ভালো ছিল, হুম হুম স্যারেরা ওরে খুব ভালোবাসতো। হুম হুম। আর ওর বাপের সাথে আপনি আপনি করে কথা কয়, আমার সাথে আপনি আপনি করে কথা কয়। ওর স্বভাব অনেক রকম তাই পাল্টিয়েছিল গেছে। এই কারণে ওর অতিরিক্ত সবাই ভালোবাসতো, আর চালাক ছিল অতিরিক্ত, আচ্ছা, বুদ্ধি ছিল বেশি। মানে আপনার সব মেয়ের মধ্যে ওর ছিল বুদ্ধি বেশি। ওর বুদ্ধি বেশি ছিল। আল্লাহ পাক জানি না যে ওই রকমের সৃষ্টি হয়ে আছে, আমি কোনোদিন বুঝতে পারিনি যে ও এই বয়সে চলে যাবে এইভাবে আমার বাইরে, কোনোদিন টের পাইনি। আসিয়া কি ধরেন, কিন্তু ও জন্মের পরে খুব ভাগ্যবতী ছিল। যেমন যেমন ও আমার আগে অনেক সংসারের অভাব অনটন ছিল, ও জন্মের পরে আমার সংসার অনেক ভালো হয়ে গেছিল, মানে একটার পর আচ্ছা। একটা হয়ে গেছিল। তারপরে ওর আব্বু অসুস্থ হয়ে যাওয়ার পরে ধরেন আবার নর্মাল মেরেছিল। নর্মাল মেরে যাওয়ার পরেও আল্লাহ পাক নিয়ে যাওয়ার পরেও ধরুন অনেকে আমার যেরকমই সহযোগিতা করেছে, ভালোই। এই কারণে আমি বলি যে ও খুব ভাগ্যবতী। আপা আসিয়া কি খেতে ভালোবাসতো? ধরেন আমার গরিবের সংসার, ও যা দিতাম তাই খেত। আচ্ছা, তারপরও মানে একটা খাবার, মা এটা রান্না করো, এটা রান্না বলতো, কিন্তু তো আমি দিতে পারতাম না। এই যে এই কিছুদিন আসে ওর আব্বু অসুস্থ হয়ে যাওয়ার পরে অনেক সময় যদি বেশি ভর্তা ভাত রান্তাম, খিজি করতো, রাগ ছিল অতিরিক্ত। আসিয়া হ্যাঁ, রাগ ছিল, মানে আমার পর করতো, মানে জেদ করে, অভিমান করে। করতো। কিন্তু
পাইয়ে দিত না, জানতো যে আম্মু পাই না। এদের এসে কইতো আম্মু আমি তোমার বাইসে থাকলে আমি চাকরি করে তোমারে খাব। আচ্ছা চাকরি আমার আব্বু অসুস্থ, আর ধরেন ওর আব্বু একটু মাথায় সমস্যা, আমার মাল্লি টালি ও কোনো সময় আমার কাছ থেকে সরতো না। যখনই দেখতো ওর আব্বু মাইতো তখনই পাড়ার লোকজনটাকে নিয়ে আসতো। হামিদা খুব আদর করতো তাই না আসিয়াকে? হ্যাঁ, হামিদা খুব কোলে পিঠে করে মানুষ করছে ওর। হামিদা আর এই পিছন সাইডটা কোলে নিতে ঘা হয়ে গেছিল ইস, ওই আসিয়ারে। ওই দুটো সন্তান আমার একসাথে হয়েছিল, কোলে নিতে ঘা হয়ে গেছিল, সেই আদরের ভুল। কিন্তু ও যে কত মানসিক রোগী হয়ে গেছিল আমরা নিজেও জানি না। ওর অনেক ট্রিটমেন্ট করার পরে তাই ও সুস্থ হয়েছে। আচ্ছা এটা ঠিক হয়েছে? হামিদা ঠিক হয়েছে একটু? হ্যাঁ, এখন ভালো একটু। মাশাআল্লাহ। ওরেই তো আগে মারিছিল। আচ্ছা মানে আসিয়াকে মারার আগে ওকে মারছে? ওরেই আগে মারিছিল। ওরে যে গাইনি ডাক্তার দেখায় তাই ওষুধ খায় তাই ঠিক করেছি। এখন ঠিক হয়েছে মাশাআল্লাহ। এখন ঠিক হয়েছে। আচ্ছা আসিয়ার জন্য আমরা আর সবাই আমার ফুলের মতো মায়েকে যদি দুর্নাম দেয় না, ওরা যদি আমার একটু সুযোগ দিত, ওর আগে নাকি একটু ওই জুতো দিয়ে ওরা যেরকম মাছি মারিছিল ওইরকম আমি একটু মারিয়ে নিতাম। যাই হোক আপনি শনিবারে চাচ্ছেন যে সর্বোচ্চ শাস্তিটা যেন পায় জি, এবং তার সহযোগীরাও যেন সর্বোচ্চ শাস্তিটা সর্বোচ্চ পায়। শাস্তি পায়, যাতে আর কোনোদিন এর সহযোগিতা না করে, এরকম নির্যাতন না করে। সজীব তো আগেও বিয়ে করেছিল, আমরা কিন্তু জানি নেই। ও এটা লুকাইছিল? হ্যাঁ, ওইটা আমাদের কাছে লুকাইছে। পরে দেখলাম যে, পরে জানতে পারলাম, শুনলাম, ওনাদের কাছে বললাম, কয় যে যা আবার হয়ে গেছে। পরে আমরা ভাবছিলাম যে মনে হয় সঠিক ভালো হয়ে যাবে না, ঠিক হয়ে যাবে না, কিন্তু ঠিক তো হলো না। আরো আমার কোলের বাচ্চাই খাইলে ওরা এমন ভাবে খাইলে যে আমি নিজেও ওটা বর্ণনা করতে পারি না। যাই হোক আপা আল্লাহর কাছে দোয়া করেন, আসিয়া তো ফিরবে না কিন্তু বিচারটা যেন পান দ্রুত যেন হ্যাঁ, বিচার এইটাই সঠিক কথা, যে আসিয়া সঠিক বিচার পালে সবার কাছে সে থাকবে। পান। জি কারোর মা হয়ে, কারোর বোন হয়ে, কারোর মেয়ে হয়ে, সন্তান হয়ে। সবার কাছে থাকবে। জি আপা আপনাদের কাছে আমার খালি এইটুকুই কামনা, যাতে আদালত সঠিক বিচারটা যাতে দেয়। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসিয়ার দর্শক হিরু শেখ, তার বিচারের কাজ অনেক দিন ধরে চলছে, এখন একদম শেষ প্রান্তে চলে আসছে। হিরু শেখের বিচারের রায় আগামী 17 মে দেওয়া হবে। আসিয়ার মা খুব সুন্দর বক্তব্য দিলেন। আসিয়ার মা চান কেমন বিচার হোক সেটাই কিন্তু জানালেন। আসিয়ার মা চান যে বিচার হলে সামনে ভবিষ্যতে যেন এমন কাজ, এমন জঘন্য ঘটনা কেউ ঘটাতে সাহস না পায়, তেমন বিচারই আসিয়ার মা চান। যে বিচার হলে কোনো মানুষ এরকম অন্যায় কাজ করবে না, এই ভয়ে এই কাজ করতেই যাবে না। আর এরকম আসিয়ার মায়ের কোলের মতো যেন আর কোনো কোল খালি না হয়, সেরকম বিচার আসিয়ার মা চান। সাধারণ জনগণ সবাই কিন্তু চায় আসিয়ার সাথে যে কাজটি হিরু শেখ করেছে, যে ঘটনাটি ঘটিয়েছে, এরকম ঘটনা একটা জঘন্য ঘটনা সে ঘটিয়েছে, যাতে এমন বিচার করা হোক, এমন রায় দেয়া হোক, যাতে এই ঘটনা দেখে, তার বিচার দেখে ভবিষ্যতে এরকম অন্যায় কেউ না করে। এরকম কিন্তু সবাই কিন্তু এরকম বিচার চায়। আমরাও চাই দৃষ্টান্তমূলক তাকে শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এরকম অন্যায় কাজে কেউ লিপ্ত না হয়, এই ভয়ে যেন কেউ লিপ্ত না হয়। আর আসিয়ার মা খুব সুন্দর, কিন্তু তিনি আইনের উপর বিশ্বাস আছে, আস্থা আছে। আমরাও চাই অবশ্যই সুন্দরভাবেই এই বিচার কাজ সম্পন্ন হবে। আর হিরু শেখ ব্যতীত আরও যে 3 জন আছে তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, তাদেরকেও যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন।